আমার দাদার এখনো একটা বিয়ে দেয়া যায়, কারণ সে এখনো অনেক জোয়ান। আর আমার পাশে আবারও দেখতে পারতাছো বাংলাদেশ টপ ওয়ান। এদিকে আমার বন্ধু নতুন শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি রান্না করে দিয়েছে শিয়ালে ধরা হাঁস। আর আজকে আমরা করে দেব বাংলাদেশ টপ ওয়ানের 100 লেভেলের রহস্য ফাঁস। আমাকে কাবু করে দিয়েছে শীতের ঠান্ডা জ্বরে, তাই তো তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে। এদিকে রাত ভাইয়ের আইডিতে ফকির গেমিং, কারণ রাত ভাই গেছে ট্যুরে, তাই আজকে উল্টাপাল্টা প্রশ্ন করব, দেখি এই মাঙ্গের নাতি কি করে। এদিকে ফ্রি ফায়ার খেলতে খেলতে পোলাপানের গার্লফ্রেন্ড চলে গেছে, তারপরেও বলে ফ্রি ফায়ার আমার লাইফ। আর তোমরা এখন ফুল ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, সাথে করো সাবস্ক্রাইব। তো আর করবো না দেরি, চলো ভিডিও শুরু করি। আচ্ছা, আমাদের আজকের প্রথম প্রশ্নই হচ্ছে রাত ভাইয়ের আইডিতে 100 লেভেল হওয়ার পিছনের রহস্যটা কি? মূলত ভাই 100 লেভেলের ড্রিম সবারই থাকে, কম বেশি রাত ভাইয়েরও মনে মনে ছিল। রাত ভাইও জানতো না যে 100 লেভেল হবে কি হবে না, বাট আমাদের সাথে যখন পরিচয় হইলো আস্তে আস্তে, তখন সবাই একসাথে গেম খেলতাম, মানে এক আইডিতে গেম খেলতে খেলতে 100 লেভেল পূরণ করা হয়েছে আর কি। তুমি যত সহজে কথাটা বললে, বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারতাছি এতটা সহজ ছিল না। অনেক হার্ডওয়ার্ক, অনেক মেহনতের পরেই কিন্তু 100 লেভেল কমপ্লিটটা করা হয়েছে, যেটা আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য ইউটিউবার হিসাবে এটা অনেক গর্বের বিষয় করে বলা যেতে পারে। আর 100 লেভেলের রহস্য মানে গোপন কোনো রহস্য নেই, ঠিক আছে ভাই। এইভাবেই খেলতে খেলতে সবাই একসাথে মানে এক আইডিতে খেলতে খেলতে হয়ে যায়, ঠিক আছে। 24 ঘন্টা অনলাইন থাকলে অটোমেটিকলি হয়ে যায়, এটা কোনো গোপন রহস্য নেই, তোমরা করতে পারবা, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তবে আমাদের আমরা তারপরে একটু যাচাই বাছাই করতে যাচ্ছি অনেক তথ্য। আমার ভাই ব্রাদার বা রাত ভাইয়ের অনেক অডিয়েন্স আছে, ভালোবাসার ভাই ব্রাদার, তাদের কাছেও একটু প্রশ্ন আছে। সেই হিসাবে আমি কিছু বাড়তি প্রশ্ন করব আজকে। তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখবা কিন্তু। গাইস, তোমরা যারা সব থেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও, চলে আসো ব্ল্যাক টপ আপে। এই ওয়েবসাইটে দিনটা 24 ঘন্টা এই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয়। এই ওয়েবসাইটে উইকলি, মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম। এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিপিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু ইউনিপিন ভাউচার পেয়ে যাবে খুব কম দামে। এই ওয়েবসাইট আমার দেখা সব থেকে বিশ্বস্ত। এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে, এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারও টপ আপ পেয়ে যাবে। এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে। আচ্ছা, বর্তমানে রাত ভাইয়ের আইডিতে, বাংলাদেশ টপ ওয়ানের আইডিতে কতজন গেম প্লে করে থাকে? আমরা আইডিতে আগে অনেকজন খেলতাম না, এখন স্কোর 1 লক্ষ স্কোর করা লাগে, তো এই জন্য মনে করেন 6 থেকে 7 জন আইডি খেলা লাগে। আগে খেলা লাগতো হয়তো 2-3 জন মাত্র, এখন অনেকজন খেলা লাগে, 7 জন 6 জন খেলা লাগে এইভাবে। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। ভাই ব্রাদার, ক্লোজ ভাই ব্রাদার হতে হবে, বিশ্বস্ত হতে হবে, যারে তারে কিন্তু দেওয়া যায় না। এটারও কিন্তু অনেক সিস্টেম আছে। ভাই ব্রাদার একদম নিজের আপন ভাইয়ের মতো না হলে কিন্তু এটা কখনোই সম্ভব না। আচ্ছা, তুমি কত ঘন্টা খেলো রাত ভাইয়ের আইডিতে? আমি ভাই 6 থেকে 7 ঘন্টা গেম খেলি, মানে রাত ভাইয়ের আইডি কোনো সময় 10 ঘন্টা হয়ে যায়। আর মাঝে মধ্যে কারোর প্রবলেম থাকলো, আমার প্রবলেম থাকলো, মানে কম বেশি সবার প্রবলেম থাকে, বাট সবাই কিন্তু 6 ঘন্টা থেকে 7 ঘন্টায় গেম খেলে। আর রাত ভাই অনেকক্ষণ গেম খেলে। রাত ভাই যখন সিজনের ফার্স্ট, তখন মনে করেন পুরাই 1 মাস অনেকক্ষণ গেম খেলে ভাই, তখন আমাদেরও ঢুকতে দেয় না। রাত ভাই একাই খেলে, একাই ভিডিও এডিট করে, একাই সব কিছু করে। তখন রাত ভাই একাই মেনটেন করে সব কিছু, আমাদের কিছুই করতে দেয় না। বলে তোমাদের আইডি তোমরা খেলো, পরবর্তীতে ব্যাকআপ লাগলে আমরা বলবো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি আগেই বললাম যে অনেক হার্ডওয়ার্কের প্রয়োজন, কারণ অনেক পরিশ্রম না করলে কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব না। রাত ভাই আমাদের অনেক পরিশ্রম করছে সেই শুরু থেকে, আমরা কিন্তু তার ভিডিও দেখি অনেকে। তোমরা যারা ভিডিও দেখো রেগুলার, তারা অবশ্যই জানো যে শুরুর দিকেও কিন্তু রাত ভাই একটা না একাই গ্র্যান্ড মাস্টার পুশ করতে, এত ভাই ব্রাদার তখন হয়তো ছিল না। আরেকটা বিষয় হচ্ছে যে রাত ভাই এত পরিশ্রম করছে বলেই আজ তার এত ভালোবাসার ভাই ব্রাদার, এত ভালোবাসে তাকে মানুষ। তোমাকে লোকে খেলতে আইলে মিয়া আমার কিল, মানে আমি যে একটু কিল টিল করবো, তোমাকে লোকে খেলতে আইলে আমার কিল টিল করা চান্দে উঠে যায়। আচ্ছা, যাই হোক, বাদ দাও। রাত ভাইয়ের ফেস রিভিলের বিষয়ে কি একটু তথ্য জানাও আমাদের? রাত ভাই ফেস রিভিল করার কথা ছিল, তো ফেস রিভিল করার আগেই ফ্রি ফায়ার ব্যান হয়ে যায়, এজন্য ফেস রিভিল করা হয় নাই। তো হয়তোবা আনব্যান হলে আর কি ফেস রিভিল করবে, এটা আমাদের জানাইছে আর কি। তো সবাই অপেক্ষা করো, দেখো কি হয়, কবে ফেস রিভিল করে, বা আমরা জানলে জানাই দেবো আগেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো সবাই অনেক অধীর আগ্রহে বসে আছে রাত ভাইয়ের ফেস রিভিলের অপেক্ষায়। আচ্ছা, তুমি তো রাত ভাইয়ের সাথে মিট আপ করছো অনেকবার এবং কথা টথা হয়েছে সামনাসামনি। তো রাত ভাই দেখতে কেমন আসলে একটু বর্ণনা করো তো দেখি আমাদের। রাত ভাই দেখতে মাশাল্লাহ সুন্দর আছে, বাট আমি একটা কথা বলতে পারি যে সব ইউটিউবার থেকে মানে রাত ভাই সুন্দর আছে, খুবই কিউট, সুন্দর, মেয়েদের কেরাস। আচ্ছা, রাত ভাই এখন কত ঘন্টা গেম প্লে করে? ওই যে বললাম যে ভাই সিজনের ফার্স্টে 1 মাস মনে করো পুরা সারাদিন সারা রাত
এমনও দিন আছে যে ঘুমাইও না হয়তো, এভাবে মনে করো পুশ দেয়, পরে ব্যাকআপ লাগলে আমাদের ঢোকাই, তাছাড়া ঢোকাই না আমাদের আইডি। হ্যাঁ হ্যাঁ, ওই সময় তো অনেক ভিডিও মেক করা লাগে, আর রাত ভাই নিজে না গেম প্লে করলে তো ওই সময় ভিডিও মেক করতে পারবেন অবশ্যই। আর এমনিতে আইডি কি কত ঘন্টা অনলাইন থাকে? আর আইডি মনে করো 24 ঘন্টা অনলাইন থাকে ভাই, সারাদিন অনলাইন থাকে, সারা রাত সারাদিন একদম 24 ঘন্টা, কোনো কথা নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাদেরকে একটা তথ্য দাও, সেটা হচ্ছে ধরো যে আমার অডিয়েন্স বা রাত ভাইয়ের অডিয়েন্স বা যেই হোক অথবা আমি হই 100 লেভেল যদি করতে চাই, তাহলে আমাদের করণীয়টা কি হতে পারে? আর তোমার কথা যদি বলি, 100 লেভেল করতে চাও তাহলে ভাই তোমার জন্য তো মানে র্যাঙ্কে তুমি তো খুবই অল্প পারো, এই জন্য তুমি কাস্টমে পুশ দাও, আর না হলে তুমি হচ্ছে জোন পুশ দাও, জোন পুশ সারা দিন সারা রাত 24 ঘন্টা জোন পুশ দাও আমাদের সাথে, তাহলেই পারবা 100 লেভেল করতে। এ না না, সিরিয়াসলি মনে করো যে ধরো আমরা যেরকম কাস্টম গেম প্লে করি শুরু থেকে, বিআর তো আসলে ওইভাবে খুব কম গেম প্লে করছি, জাস্ট নর্মালি এত এইভাবে পুশ টুশ দেওয়া, তারপরে হচ্ছে রিজনে থাকা, এই জিনিসটা চিন্তা ভাবনা আমরা আসলে অনেক প্লেয়ারই আছি যারা ধরো যে শুরু থেকেই চেষ্টা করতাম যে নিজের গেম প্লেটা মানে হচ্ছে কাস্টমের স্কিলটা অনেক সাজাইতে, অনেক গোছাইতে, অনেক ভালো সুন্দর করতে, মানুষ দেখে গেম প্লে অনেক উৎসাহিত হবে। হ্যাঁ, ওটা আমি কিন্তু পেয়েছি। হ্যাঁ, তবে বিষয়টা কাস্টম গেম প্লে করার পরে কিন্তু র্যাঙ্কে আসার পরে যে কেউ যে প্লেয়ারই হোক কিন্তু বট হয়ে দাঁড়ায়, মানে একটু প্র্যাকটিস করতে করতে তারপরে না ভালো হয়, বিষয়টা এমন। তবে আমাকে এভাবে অপমান করা ঠিক না, আমি ইনশাল্লাহ হব, আমি ট্রাই করবো অবশ্যই। আরে ওই একদিকে ট্রাই করলে আর একদিকে আসলে দুর্বল হয়ে যায়, এটা স্বাভাবিক, কারণ যারা কাস্টম গেম প্লে করে তারা কিন্তু বিআর পারে না, আবার যারা বিআর খেলে, ধরো তুমি যদি আমার সাথে 1 vs 1 করতে আসো না, একদম তোমার ভত্তাও নাই, কিন্তু মারতে পারো না। আচ্ছা যাই হোক, সব কথা বাদ দিয়ে এখন বিষয়টা যে বলো, তোমরা এই যে কেডি, তারপর রিজিও, আরো অনেক কিছু দিক থেকেই দেখি এগিয়ে টপে থাকো, এর রহস্যটা একটু উন্মোচন করো। আর প্রতি ম্যাচে 10টা কিল, তারপরে বুইয়া হয়, বাট কোনো ম্যাচে হয় না, কোনো ম্যাচে হয়, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই। আর সব কিছুতে রিজনে থাকা এটা খুবই টাফ, ঠিক আছে ভাই, বাট যেগুলাতে রিজনে আছি ওইগুলাতেই ভাই আলহামদুলিল্লাহ সবগুলাতে মোটামুটি ভালোই আছি। আর প্রতি মাসে কিল করা লাগবে, যেহেতু 24 ঘন্টা অনলাইন থাকে, তো এই জন্য মনে করো রিজনে উঠে যায় সব কিছুতেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অনেক প্রশ্নই করলাম, লাস্ট একটা প্রশ্ন হচ্ছে রাত ভাইকে এত লাইক করার কারণ কি? লাইক ধরো যে আমি কিন্তু বলতে পারি আমার সব থেকে পছন্দ হয় এই জন্য যে সে একজন মোবাইল প্লেয়ার হিসাবে এত নাম যশ, এটা খ্যাতি, মানে আমার কাছে সত্যি খুব ভালো লাগে তার মোবাইলে গেম প্লে করার জন্য। এখন তোমাদের কাছে একটা কারণ বলো যে এই জন্য রাত ভাইকে এত মানুষ এত ভালোবাসে। আর রাত ভাইকে সবাই লাইক করার কারণ, এটা অনেক কারণ আছে, এটা তোমার অডিয়েন্সে জিজ্ঞাসা করো, তারাই বলে দেবে কেন, এটা আমার আর বলা লাগবে না। আচ্ছা যাও গাইজ, এবার লাস্ট প্রশ্ন তোমাদের কাছে থাকলো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই দিবা। আর আমি জানি আমার ভাই ব্রাদার যারা ফুল ভিডিওটা দেখে তারা অবশ্যই এই কমেন্টটার অ্যান্সার দিয়ে যাবে অবশ্যই কমেন্টে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাও। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইজ, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। আর হ্যাঁ শোনো, আমি কিন্তু র্যাঙ্কে এত বড় বট না, এই যে এরা আমার সব কিল চুরি করে নাই, তোমরা কিন্তু দেখতেই পারছো, আমি কিন্তু কিল করতে পারে না, ড্যামেজ দেওয়ার পরে এরা ক্যাম্মা জন্য কিল চুরি করে নেয়, এর তো এবার আমি না গাইজ, এরপরে আমি কিল চোর রূপে ফিরে আসবো, আবার অপেক্ষা করতে থাকো তোমরা।